আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 এর আজকে আমরা শিখবো 15 নম্বর অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এখানে দেখুন যে এক্স এর সাথে যেগুলো আছে আমাদের 1 নংয়ের সাথে 2 নংয়ের সহগগুলো মিল নেই। এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 3, এখানে আছে 4। যেহেতু চিহ্ন একই আছে তাহলে আমরা কি করব? বিয়োগ করব। চিহ্ন যদি ভিন্ন থাকতো তাহলে আমরা যোগ করতাম। এখন 1 নং সমীকরণকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে? 3 4 12। 2 নং সমীকরণকে যদি আমি এখানে 3 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে? 3 4 12। সেই কারণে লিখে নিই 1 নং সমীকরণকে 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে 4 দ্বারা এবং 2 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে? 4 4 16 x প্লাস 3 4 12 y 4 15 কত 60। আবার 2 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 5 15 x প্লাস 3 4 12 আর 19 কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 57 হবে। এখন লক্ষ্য করুন যে এখানে কি আছে? উভয় পক্ষে প্লাস আছে। সেই কারণে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে এখন একটা জিনিস লক্ষ্য করুন, যদি আমরা বিয়োগ করি তাহলে এই যে পরে যে সমীকরণটা থাকে সেটার আমরা কিভাবে করি? চিহ্ন পরিবর্তন করি। তাহলে 12y কেটে গেল। এবার আমরা 16 থেকে 15x বাদ দিলে কত হবে? একটা x থাকবে। এখন 60 থেকে 57 বাদ দিলে আমাদের কত হবে? 3 হবে। তাহলে এই x এর মান আমরা যেকোনো একটা সমীকরণে বসালে হবে। তাহলে কি x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যদি x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কত হবে? এখানে 4 গুণন 3 প্লাস 3y সমান কত আমাদের 15। কেন 3 বসালাম? x এর মান আমরা কত পেয়েছি? 3 পেয়েছি, এই কারণে আমরা 3 বসালাম। আচ্ছা 3 4 কত হবে? 12 প্লাস 3y সমান আমাদের কত ছিল? 15 ছিল। বা এই 12 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? -12 হবে। সমান চিহ্নর এই পাশে বা ও পাশে যেটাই নিয়ে যাই কেন এই 15 যদি আমরা এই পাশে নিয়ে আসতাম তাহলে মাইনাস হতো। সমান চিহ্ন এই পারে এবং ওই পারে গেলে চিহ্নর পরিবর্তন হয়। এবার 3y সমান আমাদের কত? 15 থেকে 12 বাদ দিলে কত থাকে? আমাদের 3 থাকে। বা y সমান এই 3/3। এই 3 আমাদের কি ছিল? গুণ আকারে ছিল। এই পাশে যায় আমাদের কি হবে? ভাগ আকারে হবে। এই 3 3 কেটে গেলে 1 হবে। সুতরাং y এর মান কত? আমাদের 1। সুতরাং নির্ণেয় সমাধান আমরা কি লিখবো? x অবশ্যই সবসময় আমরা x টা আগে লিখবো এবং পরে আর লিখবো y। আচ্ছা এবার দেখুন x এর মানটা কত আমাদের? 3। আমরা বসাবো 3 এবং পরে বসাবো 1। x এর মানটা অলওয়েজ আগে লিখবো এবং y এর মানটা পরে লিখবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে দেখবেন বড় বড় ভিডিও আকারে দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।